ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এক্ষেত্রে সেনাবাহিনীর কনভয়কে টার্গেট করে এক ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে। এবং যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের একাধিক কনভয় যখন কালাতের উপর দিয়ে মানে কালাতের সরণির উপর দিয়ে যাচ্ছিল, তখন আইইডি বিস্ফোরণ করা হয় বালুচ আর্মির পক্ষ থেকে। অফিসিয়ালি পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে যে বালুচিস্তানের এই আক্রমণের ফলে তাদের 9 জন সেনা সদস্য মারা গেছে, যার মধ্যে 2 জন ছিল এসএসজি কমান্ডার। দেখুন, এই কালাত ওরিয়েন্টেড জায়গায় যত বিস্ফোরণ শেষ 1 বছর ধরে হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী অফিসিয়াল স্টেটমেন্টে সবকটাতেই জানিয়েছে 8 জন বা 9 জন সেনা সদস্য তাদের নাকি মারা গেছে। মানে মারা যাওয়ার সংখ্যাটাও কখনো কিন্তু এর বেশি হয় না। তারা অফিসিয়ালি বলেছে যে তাদের ইনজুরির সংখ্যা 30-এর অধিক, কারণ অনেকগুলো কনভয়ের উপর এই ধরনের হামলা করা হয়েছে, কিন্তু মারা গেছে 9 জন। অর্থাৎ তারা মৃত্যু নিয়েও জল মেশানোর খেলা যেরকম প্রতিবার করে এবারও করেছে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যেটা বালুচিস্তান লিবারেশন আর্মি বলছে, যে এই হামলার ফলে অন্তত 50 জন সেনা সদস্য কিন্তু একদম খতম হয়ে গেছে। বালুচিস্তান লিবারেশন আর্মি একটা জিনিস স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে কালাত প্রদেশ এবং বালুচিস্তানে ঢোকার যে অভিমুখ, সেখানে যদি পাকিস্তান সেনাবাহিনী ঢোকার চেষ্টা করে, তাহলে এইভাবেই কিন্তু আক্রমণ কিন্তু করা হবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই ঘটনার পর পাকিস্তানের অফিসিয়াল বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র, তিনি সরাসরি বলে বসলেন যে বালুচিস্তানকে নাকি অস্ত্র দিচ্ছে ভারত। তার অফিসিয়াল স্টেটমেন্ট আমি একটু দেখাবো, কিন্তু তার আগে কালাতকে নিয়ে একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখি। কেন বালুচিস্তান আর্মি কালাতকে টার্গেট করে? আপনি যদি দেখেন, অক্টোবর 29-এ 2025 কালাতে প্রথমবারের জন্য মানে শেষ বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে আক্রমণ করা হয়। সেপ্টেম্বর 8 কালাতে আক্রমণ করা হয়। জুলাই 16-17-এর ওই সময়টা কালাত প্রদেশেই পাকিস্তান সেনাবাহিনীর উপর ভয়ঙ্কর হামলা করা হয়। ফেব্রুয়ারি 2025 সেখানেও কিন্তু কালাতের নাম উঠে আসে। এই কালাত হলো বালুচিস্তানের আগের যে রাজা, সেই পার্টিকুলার বালুচ সম্রাট যিনি ছিলেন, তার নিজস্ব একটি জায়গা। এবং এই কালাতকে কেন্দ্র করেই বালুচিস্তানের স্বপ্ন কিন্তু দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে। ফলে কালাতের সঙ্গে বালুচিস্তানের ন্যাশনালিজম, বালুচিস্তানের ঐতিহ্য, কালচার, তারা মানে সেটা কিন্তু মিশে আছে। ফলে বালুচ আর্মিও এই কালাত পাকিস্তানের অংশ হিসাবে মানতে নারাজ। ফলে এই কালাতে যখনই পাকিস্তান সেনাবাহিনী ঢোকার চেষ্টা করে, ঠিক তখনই তাদেরকে কিন্তু খতম করে বালুচিস্তান লিবারেশন আর্মি। পাশাপাশি কালাতে জিওগ্রাফিক্যাল অবস্থানটা যদি দেখেন, দেখবেন এটি 2টো পাহাড়ের মধ্যে অবস্থিত। এবং পাকিস্তানের এই পাহাড়গুলো অত্যন্ত বিপদসংকুল, কারণ এই পার্টিকুলার পাহাড়গুলোকে কন্ট্রোল করে বালুচিস্তান লিবারেশন আর্মি, কখনো তেহরিকে তালিবানের সদস্যরা। ফলে এই জিওগ্রাফিক্যাল অবস্থাটা এই অঞ্চলের সাধারণ মানুষ অর্থাৎ বালুচ আর্মি ছাড়া আর কেউ ভালোভাবে জানে না। এবার পাকিস্তান সেনার কনভয় যখন 2 পাহাড়ের ভিতর থেকে যায়, ঠিক তখন উপর থেকে টার্গেট করা হয় সেনাবাহিনীর কনভয়কে। আর এই মিস্ট্রিটাই সলভ করার চেষ্টা করেও পাকিস্তান সেনাবাহিনী আজও বুঝতে পারেনি যে এক্স্যাক্টলি পাহাড়ের কোন অংশ থেকে এদের উপর আক্রমণে ঝাঁপায় বালুচিস্তান লিবারেশন আর্মি। ফলে যা ঘটনা এই অঞ্চলে ঘটে, তার সঙ্গে কালাতের নাম কিন্তু জড়িয়ে যায়। পাশাপাশি আপনি যদি স্ট্র্যাটেজিক্যাল ভ্যালুটা বোঝেন, তাহলে দেখবেন করাচি কোয়েটা হাইওয়ে, যে হাইওয়ের কথা আপনারা অনেকেই শুনেছেন, সেই হাইওয়ে কিন্তু কালাতের ভিতর থেকে গিয়ে করাচি এবং কোয়েটা মানে বালুচিস্তানের যে একদম মুখ, সেটাকে কানেক্ট করে। ফলে এই পার্টিকুলার হাইওয়েটা পাকিস্তান সেনাবাহিনীর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই হাইওয়ে ছাড়া কানেক্টিভিটি পাকিস্তানের সাথে বালুচিস্তানের সে অর্থে নেই। ফলে যখনই তারা এই হাইওয়ে থেকে কনভয় নিয়ে বালুচিস্তান অভিমুখে রওনা দেয়, ঠিক তখনই এই বালুচিস্তান লিবারেশন আর্মির স্লিপার সেল এবং সোর্স অ্যাক্টিভেট হয়ে যায়। এবং কালাতের সামনে যখনই যায়, তখন এদের উপর কিন্তু আইইডি দিয়ে বিস্ফোরণে এক একটা কনভয়কে উড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি এই ঘটনা যখন পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করলো, ঠিক তখনই পাকিস্তানের পক্ষ থেকে এক অবিশ্বাস্য স্টেটমেন্ট আমাদের সামনে দেওয়া হলো। কালকে একটি স্টোরি আমি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম ইরানের যে চাবাহার বন্দর, চাবাহার পোর্ট, তার উপরে আমেরিকা যে স্যাংশন লাগিয়েছিল, সেই স্যাংশনকে তুলে নেওয়া হয়েছে। ফলে চাবাহার পোর্টকে ব্যবহার করতে পারে ভারত, এবং এর অপারেশনাল ভ্যালু ভারতের কাছে কিন্তু অনেকটা। এবার এই চাবাহার পোর্ট যেহেতু ভারত আগামী 6 মাস ব্যবহার করতে পারবে এবং এর অপারেশনটা ভারত সামলাবে,
তাই পাকিস্তানের পক্ষ থেকে কালকে অফিসিয়ালি ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেখুন, পাকিস্তান হুমকি, হুঁশিয়ারি, ওয়ার্নিং এগুলো দিতেই পারে। পুঁইশাকের আবার ক্যাশ মেমো যেমন বলে, যে এগুলো আসলে ভ্যালুলেস, কিন্তু তারা যে স্টেটমেন্ট দিয়েছে তা কিন্তু চমকপ্রদ। কালকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জাহির আন্দ্রাবি একটি স্টেটমেন্ট দিয়েছে এবং তারা বলেছে তারা ইরানের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটাকে ওয়েলকাম করে। পরিষ্কার তারা বলেছে, ফার্স্ট অফ অল লেট মি মেক ওয়ান পয়েন্ট ক্লিয়ার, we welcome any decision that leads to the economic development and improvement of trade and business prospect in our brotherly country of Iran. দেখুন, এখানে তারা ইরানকে ব্রাদারলি কান্ট্রি বলেছে, কিন্তু যখন আমেরিকা এবং ইরানের যুদ্ধ হয়েছিল, ইরানের নাগরিকরা যেন পাকিস্তানে চলে আসতে না পারে এর জন্য এরা সকলের আগে বর্ডার ক্লোজ করে দিয়েছিল। অর্থাৎ এরা কিন্তু ইরানেরও পাশে থাকেনি, ঠিক যেমন করে প্যালেস্তাইনের পাশে থাকেনি, ঠিক সেভাবে ইরানের পাশেও কিন্তু এরা থাকেনি। আজকে এরা বলছে ব্রাদারলি কান্ট্রি অফ ইরান। পাশাপাশি তিনি বলেছেন, উই উড ওয়ান্ট ইন্ডিয়া টু নট টু ইউজ অর অ্যাবিউজ দিস ওপেনিং টু প্রমোট টেরোরিজম। অর্থাৎ পাকিস্তানের মনে হচ্ছে চাবাহার বন্দরকে ব্যবহার করে, ইরানের মাটিকে ব্যবহার করে ভারত পাকিস্তানে টেরোরিজম অ্যাক্টিভিটি চালাবে। এবং তারা পরিষ্কার বলছে, পার্টিকুলারলি দ্য টেরোরিজম অ্যান্ড দ্য সাবভার্সন অফ ফিতনা আল হিন্দুস্তান। তারা বালুচিস্তানের এই মুভমেন্টকে বলতে চাইছে ফিতনা উল হিন্দুস্তান। এবং তারা এটা মনে করছে ইন্ডিয়া হ্যাজ প্রমোটেড ক্রস বর্ডার টেরোরিজম ফ্রম দিস এরিয়া ইন্টু পাকিস্তান ইন দ্য পাস্ট। ফলে তারা এটা বলতে চাইছে যে এই অঞ্চলে যে সেপারিস্ট গ্রুপ আছে বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদেরকে যেন ইন্ডিয়া কোনোভাবে প্রমোট না করে, তাদের হাতে যেন অস্ত্র তুলে না দেয়। একদম অফিসিয়াল বিবৃতিতে কালকে তারা জানিয়েছে, কারণ আমেরিকা চাবাহার পোর্ট থেকে স্যাংশন তুলে নিয়েছে, ভারত ইরানের সেই পোর্টটিকে ব্যবহার করবে। এবং তারা বলতে চাইছে এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি দিনের পর দিন পাকিস্তান সেনা সদস্যদের খতম করছে, এর পিছনে ভারত আছে। ভারত ইরান থেকে এদের হাতে অস্ত্র পৌঁছে দিচ্ছে। প্রথমত, এটা টেরোরিজম অ্যাক্টিভিটি নয়। নিজের দেশের নাগরিক যখন সেই দেশের সেনাবাহিনীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে, সেটাকে বলা হয় মিলিট্যান্ট অ্যাক্টিভিটি। টেরোরিজম অ্যাক্টিভিটি সেটাকেই বলা হয় যেটা পেহেলগাম হত্যাকাণ্ডতে হয়েছিল, যেখানে পাকিস্তান মানে অন্য একটি রাষ্ট্র সরাসরি আমাদের দেশে জঙ্গি পাঠিয়ে হিন্দু নিধন হত্যাযজ্ঞ করেছিল। ফলে নিজের দেশের নাগরিক যদি সেই দেশের সেনাবাহিনী এবং সরকারের বিপক্ষে কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে ক্ষোভ বর্ষণ করে এবং সেনাবাহিনীর সদস্যদের খুঁজে খুঁজে মারে, সেটা কোনোদিন টেরোরিজম অ্যাক্টিভিটি নয়, যা পাকিস্তান কালকে ফের আন্তর্জাতিক স্তরে ভারতের দিকে মুভমেন্টটা ঘুরিয়ে দিয়ে টেরোরিজম অ্যাক্টিভিটি হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট খবর যেটা এই বালুচিস্তান থেকে উঠে আসছে, তা হলো পাকিস্তানের আইএসআই এবার এই অঞ্চলের একাধিক জঙ্গি সংগঠনকে কাজে লাগাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মির এই আন্দোলনকে আনঅফিসিয়ালি শেষ করার জন্য। অর্থাৎ অফিসিয়াল কোনো ডকুমেন্ট থাকবে না, কিন্তু পাকিস্তান আইএসআই এবার নাকি লস্করি তৈবা এবং এই অঞ্চলের আইসিসকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করছে, যাদের কাজই হলো বালুচিস্তান লিবারেশন আর্মির যে অ্যাক্টিভিটি সেটাকে খুঁজে খুঁজে যেন শেষ করা হয়। একটি ছবি দুদিন আগে ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গেছিল এই অঞ্চলে মীর শফিক মঙ্গল, যিনি আইসিসের বালুচ কমান্ডার ছিলেন, এবং রানা মোহাম্মদ এবং নাজিম আলা, এই দুই ব্যক্তি যিনি লস্করি নেতা, একে অপরের সঙ্গে বন্দুক বিনিময় করছেন। এবং এই যে মীর শফিক মঙ্গল, তার বাবা কিন্তু ছিলেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী, যার নাম নাসির মঙ্গল, এবং এই নাসির মঙ্গলের ছেলেই কিন্তু মীর শফিক মঙ্গল, যাকে দিয়ে বালুচিস্তানে ডেথ স্কোয়াড গঠন করা হয়েছে আইএসআই এর পক্ষ থেকে। এবং এই মুহূর্তে তার বাবার মতো তিনিও আইএসআই এজেন্ট, আইএসআই অ্যাসেট এবং ডেথ স্কোয়াডের কমান্ডার। 2015 সাল থেকে এই অঞ্চলে আসলে বালুচিস্তান লিবারেশন আর্মির এই মুভমেন্টকে বন্ধ করার জন্য এই মঙ্গল, এই যে মানে বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই রকম ডেথ স্কোয়াডের ফান্ডিং করেছেন, লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছেন এবং এই অঞ্চলে একাধিক ক্ষেত্রে সেফ হাউস দিয়েছে কিন্তু এই মঙ্গল ফ্যামিলির পক্ষ থেকে। রিপোর্ট বলছে যে পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন যে টিম হয়েছিল, সেখানেও কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মির বিপক্ষে এই মুখ্যমন্ত্রীকে প্রধান সদস্য করা হয়েছিল।
অর্থাৎ ইনি পাকিস্তানের আইএসআই এর হয়ে দিনের পর দিন কাজ করেছেন। এমনকি এই খবরও সামনে আসছে যে পাকিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মিকে খতম করার জন্য দুটি বেস ক্যাম্প তৈরি করা হয়েছে খুজদার এবং মাস্তুঙে। ফলে সব মিলিয়ে বালুচিস্তানকে নিয়ে পাকিস্তান রীতিমতো বিভ্রান্ত, বিপাকে, বিপদে, এবং যেভাবে পাকিস্তান সদস্যদের খুঁজে খুঁজে বালুচিস্তান লিবারেশন আর্মি দিনের পর দিন খতম করছে, এর পাল্টা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সেনাপ্রধান আসিফ মুনিরের কাছে নেই। তাই ভারতের বিপক্ষে আঙুল তোলা, পুরো বিষয়টাকে আন্তর্জাতিকরণের করার চেষ্টা। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।